অবস্থা ভারী একটা ভালো দেখা যায় না, কতক্ষণ ঠিক কি ঠিক না। যুবক মনে মনে চিন্তা করলো যে এই প্যান্ট আনছে, এই প্যান্ট আদাত কেটে সেলাই করা লাগবে, না হইলে ভালো দেখা যায় না। এই চিন্তা চেতনা নিয়ে মনে মনে চিন্তা করলো দোকান তো সবারই বন্ধ, কোনো দর্জির দোকান খোলা নাই। বিয়ে হয়েছে সেই বরিশাল, সুতরাং সকাল 7টার সময় গাড়ি ছাড়বে, এই টাইমে কোনো দোকানওয়ালা খোলা পাওয়া যাবে না। কি করা যায়, মাথার ভিতরে আগমন হলো বড় ভাবি, মাইজে ভাবি, সাইজে ভাবি, তিন ভাবির তো সেলাই মেশিন আছে, সবাই সেলাই কাজ জানে। ওনারা যে কোনো একজন প্যান্ট আদাত কেটে সেলাই করে দিয়ে সুন্দর হয়ে যাবে। এই নিয়ত করিয়া বড় ভাবিরে ডাক দিয়ে কয়, ভাবি আমার প্যান্টটা আদাত কেটে সেলাই করে দাও, আমার কাজ আছে, সকালবেলা কাজ আছে, নাস্তা রান্না করা লাগবে, পারবো না। মাইজো ভাবির কাছে গেছে নিরুপায় হইয়া, মাইজো ভাবি কয় আমার দ্বারা সম্ভব না। সাইজে ভাবি তুমি দাও, তোমার স্বামী বিদেশে থাকে, তোমার চানাচুর বাজার সদাই যা লাগে বলমারি বাজার থেকে আমি কিনে দেই, সুতরাং এই দুই শূন্য আমার প্যান্ট কেটে না সেলাই করে দিল, তুমি তো দিবা, তোমার কাছে দাবি আছে। এবার কয় তোর দাবি ঠিক আছে, কিন্তু সকালবেলা আমি বাপের বাড়ি বেড়াতে যাবো, আমিও প্যান্ট কেটে সেলাই করে দিবার পারবো না। যুবক রাগান্বিত হইয়া চৌরাস্তায় এসে বসে রয়েছে, তিন ভাবি আমার প্যান্ট কেটে সেলাই করে দেয় নাই, সুতরাং আমি বিয়ে খাবারই যাব না। ওপা দিয়ে বড় ভাবি, মাইজে ভাবি, সাইজে ভাবি, তিনজনই মনে মনে চিন্তা করতেছে আমরা কেউ প্যান্টটা কেটে সেলাই করে দিলাম না। বড় ভাবি মনে মনে চিন্তা করলেন আমি হলাম বড়, এই ভাসুরদার এই দেওয়ারটার একেবারে ছোট হইতে পাইছি, সুতরাং প্যান্টটা আমি কেটে সেলাই করে না দেই কে দিবে। উনি গোপরে নিয়ে প্যান্টটা নিয়ে আদাত কেটে সেলাই করে রাখছে, এই খবর মাইজে ভাবি জানে না। উনিও মনে মনে চিন্তা করলেন প্যান্টটা আমি আদাত কেটে সেলাই করে দেই, উনিও নিয়ে আদাত কেটে সেলাই করে রাখছে, এই খবর সাইজে ভাবি জানে না। উনিও গোপনে নিয়ে আদাত কেটে সেলাই করে রাখছে, তিন ভাবি কেউ কারো খবর জানে না। তিনজনই আদাত কেটে করে কাটছে, কাটতে হবে মোট আধা হাত, এইটা ফেলাইছে তিনজনে মিলে 3 আদায় 1.5 হাত। যুবক রাগান্বিত হইয়া বাসায় এসে কয় ভাবি প্যান্ট দাও। কি করবি? কয় প্যান্ট ফেরত দিয়ে টাকা নিয়ে আসি। কয় শোকেসের উপরে প্যান্ট আছে। এই যুবক যখন প্যান্ট আনতে যায়, তিন ভাবি এখন মুস্কি মুস্কি আসে, কারণ তিনজনই তো আদাত করে কাটছে, কেউ কারো খবর জানে না। যুবক এবার প্যান্ট নিয়ে বাসায় থেকে চলে যাবে, বোয়ালমারি বাজারে যাবে ফেরত দেওয়ার জন্য। এবার প্যান্টটা যখন ভাঁজ খুলছে, তাকাইয়া দেখে তিন ভাবি মিলা 3 আদায় 1.5 হাত কেটে ফেলাইয়া ফুল প্যান্টটা কেমন যেন হাফ প্যান্ট বানাই ফেলাইছে। ও নবীর উম্মতের দল, আজকে তুই বলিস নামাজ ফরজ পড়লেই হয়, সুন্নাত লাগে না। আজকে বলি দাড়ির সুন্নাত লাগে না, টুপির সুন্নাত লাগে না, জুব্বার সুন্নাত লাগে না, দস্তরখানের সুন্নাত লাগবে না, তসবির সুন্নাত লাগে না, ঢিলা কুলুবের সুন্নাত লাগে না, মিসওয়াকের সুন্নাত লাগে না, খাবারের সুন্নাত লাগে না, টয়লেটে ঢোকা বের হওয়ার সুন্নাত লাগে না। হে বান্দা তাকাইয়া দেখ, এইভাবে বাদ দিতে দিতে কাটতে কাটতে তিন ভাবে মিলে কাইটে যেমন ফুল প্যান্টটা হাফ প্যান্ট বানায় ফেলাইছে, তুমি এখন ইসলামটারে বাদ দিতে দিতে কাটতে কাটতে ফুল ইসলামটা এখন হাফ ইসলাম বানাইতে যাও। আল্লাহ কয় পয়গম্বর উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন ও নবী আমার, ও হাবিব, আপনি জানায়া দেন হাফ ইসলাম ওয়ালাদের জন্য জান্নাতে জায়গা হবে না, ফুল ইসলাম ওয়ালাদের জন্য জান্নাত বানায় রাখলাম। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। কষ্ট আপনার ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মিশে মায়ায় অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে বন্ধি যে সবাই, দাও হেদায়াত ও গো আল্লাহ গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন।